সবাইকে নমস্কার ও আদাব বন্ধুগণ। আমাদের গরু আজকে আমাদের গরু বাচ্চা দিয়েছে। তো আজকের ভিডিওতে আমাদের গরু কিংবা আমাদের আশেপাশের মানুষের গরু বাচ্চা দেওয়ার পরে কিছু নিয়মকানুন করি, পূজা দিই। তো কী করি সেই বিষয়ে আজকে ভিডিও করেছি। তো আমাদের যে কালো গরুটা আছে, কালো গাভীটা, সে বাচ্চা দিয়েছে 18 দিন হলো। তো আমি কিংবা আমাদের আশেপাশের মানুষ সবাই ওই গরু বাচ্চা দেওয়ার পরে 1 মাস যে বাড়ির যে কোনো একজন সদস্য সে দুধটা খায় না। তো যে পূজা দেয় কিংবা যে ভাগবত পাঠ করে তারপরে সে ওই দুধটা খায়। তো আমি আমাদের প্রত্যেকটা গরুই যখন বাচ্চা দেওয়ার পরেই এভাবেই নিয়মকানুন করি। তো আজকে আমি ভিডিও করছি। তো আমাদের দিদি, আশেপাশের দিদি সবাই আসছে। আর প্রথমে যে দুধটা শুকাইতে নিয়েছিলাম কালকে রাতে, ওটা দিয়ে শুকিয়ে ওটা করেছি, ওটা দিয়ে এই দিদি নাড়ু বানাচ্ছে। আর অন্যান্য দিদিরা সবাই লুচি ভাজছে, প্যাকেট করছে, এগুলা করছে। তো আমাদের গরু বিয়ানো কিংবা বাচ্চা দেওয়ার পরে যে এই নিয়মকানুনগুলা সবাই করে, আশেপাশে প্রতিবেশীরাও করে। আর আমাদের গরুটা 1 মাস পরে ভাগবতটা দেয় সবাই। তো আমাদের বাছুরের বয়স 18 দিন হলো। ওই শরীরের মানুষ একজন অসুস্থ, একটু সমস্যা, সেজন্য একটু 1 মাসের আগে আমি ভাগবতটা আয়োজন করেছি। তো যেভাবে সবাই লুচি সুজি ফল আর নাড়ু বাতাসা এগুলা দিয়ে প্যাকেট করে সব রেডি করছে ভক্তবৃন্দুর জন্য। আর বিকালবেলা, এটা তো দুপুরের দিকে সব কিছু করে রেডি করেছে। আর এখন বিকালবেলা এই যে ভক্তবৃন্দ সবাই আসছে, ভাগবত পাঠ করছে। এটা আমার দিদি মালা পরিয়ে দিচ্ছে। এভাবে ভক্তবৃন্দ সবাই ভাগবত পাঠ করবে, করে কীর্তন করে এই ভাগবত অনুষ্ঠান সম্পন্ন করবে। তারপরে এটা এভাবে সবাই করে। আমাদের আশেপাশের মানুষ এভাবেই নিয়মকানুন মেনে চলার চেষ্টা করে। আমরাও করি যে একটা গাভী বাচ্চা দেওয়ার পরে যে ভালোভাবে বাচ্চা হোক, সুস্থ থাকছে, এই আশা করে সৃষ্টিকর্তার নামে যে একটা মানুষ অপেক্ষা করা, একটু কিছুদিন পরেই দুধটা খাই, না খাওয়া। তো এইভাবেই নিয়মকানুন মেনে চলার চেষ্টা করি। আর এই যে এখানে সব প্রসাদ প্যাকেটগুলো এগুলো ভক্তবন্ধুকে দেওয়া হয়ে গেছে। এই যে এখানে এতটুকু আছে, এগুলা আমি আমাদের গরুকে অবশ্য ভাগবত শুরু হওয়ার আগে লুচি ভাজার পরে আমার হাজব্যান্ড খাইয়েছিল। তো আমি তখন ব্যস্ত ছিলাম, তো ভাবছি আমি একটু এখন খাওয়াই। এই জন্য যে আমাদের সব গরুকে লুচি দিচ্ছি। মোটু আজকে বাড়ির মধ্যে আছে, কারণ আজকে সারাদিন খুব বৃষ্টি, একটুও রোদ হয়নি। পরে তাও ভালো, একটুখানি বিকালবেলার দিকে বৃষ্টি হয়নি, ভক্তবৃন্দ সবাই আসছিল। তো আমি যেভাবে গরু বাছুরকে লুচিগুলো খাওয়াচ্ছি। আর এই যে আমাদের এই কালো ভাবিটা, এটাই বাচ্চা দিয়েছি, ঠাকুরের কৃপায় ভালোই আছে। আর সেজন্য যে এইভাবে আমরা বাচ্চা দেওয়ার পর নিয়মকানুন মেনে চলি, কিংবা আমাদের আশেপাশে প্রতিবেশী দিদিরা সবাই এটাই করে। তো সেই বিষয়ে আজকে ভিডিও করলাম। আমাদের বাছুর যেখানে সবাই ঘুমাচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।